দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। হাসপাতালে প্রকাশ্যে সক্রিয় দালাল চক্র, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধেও অবহেলা, দুর্ব্যবহারের পাহাড় সম অভিযোগ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন দূর দূরান্তের রোগীরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজবিজয় রিপোর্ট। 2022 সালের 8 সেপ্টেম্বর পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ছোট্ট পাখি ঢুকে পড়ায় সমস্যা দেখা দেয়। তা সারাতে খরচ হয় মাত্র 500 টাকা। কিন্তু ওই তারিখে 2টি এসি ও 5টি ফ্রিজ মেরামতে খরচ দেখিয়ে 2023 সালের 6 জুন 22,000 টাকা উত্তোলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠিক তার 1 মাস আগে ওই 5টি ফ্রিজ পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার জেকে রেফ্রিজারেটর থেকে মেরামতের ভাউচার দেখিয়ে উত্তোলন করা হয় 20,000 টাকা। ওই বছরের মে মাসে একই দোকানের ভাউচারে 2টি এসি মেরামত দেখিয়ে তোলা হয় 18,000 টাকা। অথচ এই বিষয়ে কিছুই জানেন না মেরামতকারী প্রতিষ্ঠানগুলো। ওয়ানলি আমারে 500 টাকা দিছে, আর যে মেমো দেখানো হচ্ছে আমারে, ঠিক আছে, সে মেমোর নাম, ঠিকানা সব কিছুই, ফোন নাম্বার আমারই আছে। অথচ ওরা মেমোটা আপনার জাল করে আপনার বিল ওটা নিছে। শুধু তাই নয়, করোনাকালে হাসপাতালে কর্মরত নাইট গার্ড, আনসার সদস্য ও স্বাস্থ্যকর্মীদের স্বেচ্ছাসেবী দেখিয়ে 2021 সালের জুলাই থেকে 22 সালের জানুয়ারি পর্যন্ত তুলে নেওয়া হয়েছে প্রায় 9 লাখ টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এসব অনিয়মে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ হাসপাতালটির শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে। স্বয়ং টিওসি ম্যাডাম আছে, ওনার সামনেই এগুলি হচ্ছে, ওনা এগুলি দেখে এগুলিকে প্রশ্রয় দিচ্ছে। আমি তো মনে করি যে এটা ওনার জন্যই হচ্ছে। সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও তার নাগাল পান না সেবা প্রার্থীরা। হাসপাতাল কম্পাউন্ডেই দেখা গেল বেসরকারি অ্যাম্বুলেন্স। এক্স-রে, ইসিজি ও সাধারণ প্যাথোলজি পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি থাকলেও রোগীদের পাঠানো হয় আশেপাশের ডায়াগনস্টিক সেন্টারে। সরকারি বিনামূল্যের ওষুধ, সিরিঞ্জ, ব্যান্ডেজও কিনতে হয় বাড়তি দামে। সরকারি ওষুধ থাকা সত্ত্বেও আমরা সেই ওষুধগুলো পাচ্ছি না। আমরা চাই সরকারি হসপিটাল যেন 24 ঘন্টা সার্ভিস দেয়। সাধারণ মানুষ যারা আছে তারা অ্যাম্বুলেন্সের সেবাটা পাচ্ছে না। জনবল সংকট, তাই প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। দুর্নীতির অভিযোগও অসত্য দাবি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। আসলে এই তথ্যটা আসলে সম্পূর্ণই একটা ভুল তথ্য। এর আগেও আসছে, এটা আমাদের অলরেডি একবার তদন্ত হয়ে গেছে। অনিয়মের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে আপনি ধরেন কি করলে আমি সাথে সাথে এটা তদন্ত কমিটি করে এইটার শুধু তাই না, ওনার বিরুদ্ধে যদি এই অভিযোগ থাকে সরাসরি বিভাগীয় মামলার জন্য করে দিই। গুরুত্বপূর্ণ হাসপাতালটিতে অব্যবস্থাপনা ও হয়রানি মুক্ত করতে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। রিজভিজয়, এটিএন নিউজ, পাবনা।